আর এবার বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ তৃণমূল নেত্রীর বার্তার পর কোর কমিটিতে তৎপরতা। 22 তারিখ বৈঠক ডাকলো বীরভূমের কোর কমিটি। 27 তারিখে দলীয় সম্মেলনে কোর কমিটিতে জোর, আর এই কোর কমিটিতে জোর দেওয়ার কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কাজলকে নিয়ে চলতে হবে, অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই আমরা দেখলাম তৃণমূল নেত্রীর এই বার্তার পরে কোর কমিটিতে তৎপরতা। 22 তারিখ বৈঠক ডাকলো বীরভূম কোর কমিটি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, 27 তারিখে দলীয় সম্মেলনে তৃণমূল নেত্রীর বার্তার পর অবশেষে বীরভূমের কোর কমিটিতে তৎপরতা লক্ষ্য করা গেল। একেবারে দেখো, কার্যত বলা যেতে পারে যে শীতঘুম ভেঙে জেগে উঠলো বীরভূমের কোর কমিটি। তার কারণ বীরভূমের কোর কমিটি গত ডিসেম্বর মাসে তারা শেষ বৈঠক করেছিল, যদিও তাদের কথা ছিল প্রতি মাসে দুবার করে বৈঠকে বসবে। তারপর আমরা 27 তারিখের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে দেখেছিলাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কোর কমিটির উপর ভরসা রেখেছিলেন। কিন্তু সেই 27 তারিখের তিনি সেখানে বলার পরেও তারপরে কোনো বৈঠক হয়নি। এমনকি তারপরে 6 তারিখে তৃণমূল ভবনে কোর কমিটিকে ডাকা হয়েছিল, সেখানেও কিন্তু কার্যত দেখা গেছিল যে সেখানেও কিন্তু কোর কমিটি সেই বৈঠকের পরে কোনো বৈঠকে বসেনি। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয়েছে 15 তারিখে, এবং বলা যেতে পারে যে সেই মিটিং এর কার্যত 7 দিন পরে অবশেষে কোর কমিটি তারা বৈঠকে বসতে চলেছে। তার কারণ এই মুহূর্তে এক্ষেত্রে কোর কমিটি বৈঠকে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা রাজনৈতিক মহল থেকে মনে করছে। তার কারণ এক্ষেত্রে গোটা বীরভূমের ক্ষেত্রে কিন্তু শাসক দল বারবারই শুধুমাত্র চেয়ারম্যান বা প্রেসিডেন্টের উপর ভরসা রাখছে না, গোটা কোর কমিটির উপর ভরসা রাখছে। এবং সেক্ষেত্রে তৃণমূল নেত্রী যেরকম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকম, প্রত্যেকেই কিন্তু কার্যত এই বিষয়টা নিয়ে একাধিকবার বলেছেন। সেই জায়গা থেকে অবশেষে বলা যেতে পারে যে দীর্ঘ একটা গ্যাপের পরে শেষ পর্যন্ত কোর কমিটি তারা বৈঠকে বসতে চলেছে 22 তারিখে। একেবারেই ধন্যবাদ শ্রেয়সী তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।